নমস্কার বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুজাতা কিচেনে স্বাগত জানিয়ে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি। আজকে করে দেখাবো কাঁকড়া মাছের ঝোল। আগে একদিন করে দেখিয়েছি, বাড়ির সবাই খুব পছন্দ করে খেয়েছে। আজকে আবার আরেক রকমভাবে রান্না করব। পুরো ভিডিওটাই আপনারা সঙ্গে থেকে দেখবেন। এই যে সমুদ্রের কাঁকড়া, বড় বড় কাঁকড়া আজকে রান্না করব। এখন কেটে নেব। দাঁড়াগুলো এরকম রাখবো। এইভাবে সব কাঁকড়া কেটে নেব। আজকে তো বৃষ্টি হচ্ছে, খুব শব্দও হচ্ছে। কাঁকড়া তো সব কাটা হয়ে গেছে। এবার কাঁকড়ার যে ভিতরের তেলগুলো বের করে নেব। তেল সব বের করে নিয়েছি, এবার ভালো করে ধুয়ে নেব। কাঁকড়া কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মশলা করে নেব। রসুন আদা একসঙ্গে বেটে নেব। আদা রসুন বাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। জিরে শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব। জিরে শুকনো লঙ্কা খুব ভালো করে বেটে নিয়েছি, নামিয়ে নেব। সর্ষে পোস্ত একসঙ্গে বেটে নেব। জল সর্ষে পোস্ত বাটা হয়ে গেছে, নামিয়ে নেব। নেব
পেঁয়াজ বেটে নিয়েছি, এবার নামিয়ে নেব। আগুন ধরিয়ে নিয়েছি, উনান জ্বালিয়ে নেব। মশলা তো সব বেটে নিয়েছি, উনুনও ধরিয়ে নিয়েছি। এবার মাছে লবণ হলুদ মাখাবো। লবণ, হলুদ গুঁড়ো, লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, তেল দেব, সর্ষের তেল। তেল খুব ভালো গরম হয়ে গেছে। লবণ হলুদ মাখানো মাছ দিয়ে দেবো। মাছ ভালো করে ভেজে নেব। মাছ ভেজে নিয়েছি, খুব কড়া করে ভাজবো না, একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। মাছের তেলের ভেতরেই আর একটু তেল দেব। ফোড়নে গোটা জিরে দেব। পেঁয়াজ বাটা, পেঁয়াজ একটু হালকা করে ভেজে নিয়েছি। আদা রসুন বাটা, শুকনো লঙ্কা জিরে বাটা একসঙ্গে কষিয়ে নেব। মশলা একটু ভেজে নিয়েছি, এবার টমেটো কুচি দেবো। টমেটো কুচি, সর্ষে পোস্ত বাটা, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, এবার একটু জল দিয়ে কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার কাঁকড়ার যে তেল বের করে রেখেছিলাম দিয়ে দেব। চেরা কাঁচা লঙ্কা দেব। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। আপনারা চাইলে এই মশলার উপর একটু চিনি দিতে পারেন, কিন্তু আমি দেবো না। যারা মিষ্টি ভালো খান তারা একটু চিনি দেবেন। ঝোল দিয়ে দিয়েছি, এবার একটু ফুটিয়ে নেব। ঝোল তো খুব ভালো করে ফুটে গেছে। ভেজে রাখা কাঁকড়া দিয়ে দেব। আর একটু জাল দিয়ে নেব। উপর দিয়ে একটু তেল দিয়ে দেবো।
একটু ঢেকে আস্তে আস্তে জাল দেব। ঢাকনা তুলে নেব। কাঁকড়া মাছ তো রান্না হয়ে গেল, এবার নামিয়ে নেব। এবার গরম গরম ভাত দিয়ে খাওয়ার পালা। আজকে একটা রেসিপিই করলাম। বন্ধুরা, পুরো ভিডিওটাই তো দেখলেন। পুরো ভিডিওটা দেখে আপনারা বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগলো। আর একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। এখানেই শেষ করছি, আজকে আর খাওয়া দেখাতে পারলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।